নমস্কার। আজকে আমরা মেষ রাশির মহিলা এবং তাদের সাংসারিক জীবনকে নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি একজন মেষ রাশির মহিলা হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটিকে তো অবশ্যই শুনুন এবং অনুষ্ঠানটিকে দেখুন এবং ভালো করে বুঝুন যে আর আপনার যদি এখন অবধি বিবাহ না হয়ে থাকে এবং আপনি সাংসারিক জীবনে প্রবেশ না করে থাকেন তাহলে পরে কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে দেখে কিছুটা ওয়াকিবহল হন, কিছুটা বোঝার চেষ্টা করুন যে আপনার বিবাহিত জীবনটি কেমন হতে চলেছে সামনে। মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি এবং মেষ রাশির মানুষরা মঙ্গল প্রভাবিত রাশি বলে মেষ রাশির মানুষরা যথেষ্ট সাহসী, যথেষ্ট প্রতিবাদী, যথেষ্ট লড়াকু মেন্টালিটির। এই লড়াকু মানে হচ্ছে যে লড়াই করবে, এর সাথে মারপিট করবে এরকম নয়। লড়াকু মেন্টালিটি মানে হচ্ছে যে এরা পরিশ্রম করে আগে এগোতে পারে, পরিশ্রম করে কিছু হাসিল করতে পারে, কিছু প্রাপ্তি করতে পারে। আমরা সাধারণভাবে জানি যে সাংসারিক জীবনটা বিবাহ হবার পরেই কিন্তু বিশেষ করে প্রাপ্তি হয়। তো মেষ রাশির মহিলা যারা তাদের সাংসারিক জীবনটা কিন্তু কেমন আজকের এই ভিডিওতে তো আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির চরিত্র বা মেষ রাশির গুণ, মেষ রাশির মহিলাদের গুণ এবং তাদের এই গুণের উপর ডিপেন্ড করে সাংসারিক জীবনটার মধ্যে কেমন প্রভাব ফেলে এই বিষয় নিয়েও আলোচনা করব। আজকের অনুষ্ঠানটি যদি আপনি দেখেন তাহলে পারে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার নিজের জীবনের সাথে অনেক কিছু মিলিয়ে নিতে পারবেন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। মেষ রাশির মহিলা যারা হন তারা যথেষ্ট সাহসী, যথেষ্ট উদ্যমী, যথেষ্ট লড়াকু মেন্টালিটি, যথেষ্ট সরল, যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ঠান্ডা। কিন্তু এদের পেছনে যদি কেউ লাগে তাহলে পারে কিন্তু এরা চরম প্রতিবাদী এবং মানুষকে যদি এদের পেছনে কেউ লাগে তাহলে পারে তাকে কিন্তু মুখের উপরে জবাব দিতেও এরা কিন্তু ছাড়ে না। মেষ রাশির যারা মহিলা হন তারা নিজের ঘরের লোককে, অর্থাৎ যেই বাবা মায়ের কাছে বড় হয়েছেন তারা যদি ভুল করে তাদেরকেও বলতে ছাড়ে না, তো শ্বশুর বাড়ির কোন ছাড়। তো এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। মেষ রাশির মহিলা যারা হন তারা কিন্তু প্রচণ্ড দয়ালু, প্রচণ্ড সরল মেন্টালিটি। মেষ রাশির মহিলারা কিন্তু প্রথমে যখন বিবাহ করে যখন শ্বশুর বাড়িতে পদার্পণ করেন তখন কিন্তু মেষ রাশির মহিলাদের মধ্যে একটা মেন্টালিটি কাজ করে যে আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটি মানুষকে আমি আপন করে নেব, তাদের সুখে দুঃখে আমি সর্বদা সাহায্য করব এবং আমার শ্বশুর বাড়ির মানুষগুলোকে যতটা পারি আমি তাদেরকে হেল্প করব, সাহায্য করব যাতে তারা ভালো থাকে। কিন্তু যত দিন যায়, যত সময় যায়, যত বছর কাটে, মেষ রাশির এই চিন্তা ভাবনাগুলো যেন একটু ওলট পালট হতেই শুরু হয়ে যায়। এর উপরে কিন্তু মেষ রাশির কিছু নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে এবং তারও সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির মানুষজনরা কিছু মেষ রাশির সঙ্গে এমন ব্যবহার করে, মেষ রাশির মহিলাদের সঙ্গে এমন ব্যবহার করে তারই শ্বশুরবাড়ির লোকজনরা। এতে কিন্তু মেষ রাশির মানুষ যারা তারা প্রচণ্ড আনস্যাটিসফ্যাকশন একটা ক্রিয়েট হয়ে যায়। আমি বলবো না যে প্রত্যেক মেষ রাশির জীবনেই বা প্রত্যেক মেষ রাশির শ্বশুরবাড়ির সঙ্গে বা সাংসারিক জীবনে অশান্তি, কিন্তু বহু অংশে দেখতে পাওয়া যায় মেষ রাশির মহিলাদের সাংসারিক জীবনে কিন্তু বেশ কিছু প্রবলেম চলে আসে। একজন মেষ রাশির মহিলা যারা তারা সাধারণভাবে কিছুটা মাথা গরম। আমি অনেক ভিডিওতেই বলেছি মেষ রাশির মানুষরা কিন্তু, মেষ রাশির মহিলা যারা তারা কিন্তু অযথা কখনোই মাথা গরম করে না। কিন্তু তাদের সামনে যদি মিথ্যে কথা বলা হয়, তাদের সামনে যদি তাদেরকে যদি উল্টোপাল্টা কথা বলা হয়, তাদেরকে যদি ব্লেম দেওয়া হয়, তাদেরকে যদি ডমিনেট করা হয় বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তার দ্বারা, তাহলে কিন্তু এরা রেগে যায় এবং প্রতিবাদী হয়ে ওঠে। মেষ রাশির মহিলা যারা তারা কিন্তু অবশ্যই একটু অধৈর্য তো আছেই এদের মধ্যে। মেষ রাশির মহিলা যারা তারা কিন্তু দেখা যায়, আমি যেটা সাধারণভাবে দেখেছি, মেষ রাশির মহিলা যারা তারা কিন্তু একটু স্বাধীনচেতা মেন্টালিটির। মেষ রাশির মহিলা যারা তারা কিন্তু একটু নিজের মতো করে চলতে চায় এবং মেষ রাশির মহিলা যারা তারা কিন্তু প্রচণ্ড ভাবুক এবং সংসারের প্রত্যেকটা মেম্বারের জন্যই এরা কিন্তু ভাবনা চিন্তা করে। তবে এরা কিন্তু যে ভাবনা চিন্তাটা করে তারা সেটা কিন্তু স্বাধীনভাবে করতে চায়
এবার দেখুন মেষ রাশির মানুষরা তো এমনি একটু উগ্র হয়, তো মেষ রাশির মহিলা যারা, তো মাঝে মধ্যে এরা একটু রেগে টেগে যায়। আর এদের শ্বশুর বাড়ির লোকজনরাও না মাঝে মধ্যে এদেরকে এমনভাবে ডমিনেট করে, এদের শ্বশুর, এদের অনেক সময় এদের হাজবেন্ডরাও এদেরকে এমনভাবে ডমিনেট করে, এমন কিছু উল্টোপাল্টা কথা বলে, এমন কিছু কিছু ব্লেম দিয়ে দেয়, যার ফলে কিন্তু মেষ রাশির মহিলা তা কিন্তু সাংসারিক জীবনের মধ্যে অটোমেটিক্যালি সাংসারিক জীবনের মধ্যে বিভিন্ন প্রবলেম চলে আসে। এবং মেষ রাশির মহিলাটি কিন্তু সাধারণভাবে মেষ রাশির মহিলাকে যদি একটি মেষ রাশির মহিলাকে যদি বারবার ব্লেম দেওয়া হয়, বারবার যদি ডমিনেট করা হয়, একজন মেষ রাশির মহিলার কিন্তু সংসার জীবন থেকে তার মন উঠে যায় এবং সে কিন্তু সংসার করতে চায় না, বা সেও প্রচণ্ড ঝামেলা তর্কাতর্কিও করতে, মানে যেটা করবো না বলে মনে করছিল সেটাও করতে বাধ্য হয়ে যায় নিজেকে সেভ রাখার জন্য, নিজেকে বাঁচাবার জন্য। তো আমরা দূর থেকে দেখি যে একটা মেষ রাশির মহিলাদের সাংসারিক জীবনে বিভিন্ন প্রবলেম আসছে, কিন্তু প্রবলেমের ভেতরে অনেক কাহানি রয়েছে। মেষ রাশির একজন মহিলাকে আমরা যদি দেখি তাহলে পারে কিন্তু এরা নিজের মতো করে একটু চলতে চায়, একটু স্বাধীন চেতা মেন্টালিটি। কিন্তু মেষ রাশির শ্বশুর বাড়ির লোকজনরা বা রাশির হাজবেন্ড যারা, তারা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদেরকে বিভিন্নভাবে অর্ডার করে যে আমি যেটা বলছি ওরকমভাবে চলতে হবে। শ্বশুরবাড়ির লোকজনরা বলে আমি যেটা বলছি ওরকমভাবেই তোমাকে এগোতে হবে, আমি যেটা বলছি ওটাই তোমাকে বলতে হবে। মেষ রাশির মহিলা যারা, তারা কিন্তু অনেক সময় এত কিছু মানতে পারে না, যার ফলে কিন্তু কিছু কিছু মেষ রাশির বিবাহিত জীবনে বা সাংসারিক জীবনে বেশ কিছু সমস্যা নেমে আসে। মেষ রাশি একটি স্বাধীন চেতা মেন্টালিটির রাশি। মেষ রাশির মহিলারা কিন্তু বিশেষ করে স্বাধীন চেতা মেন্টালিটির হয়, একটু একটু ঘুরতে যাব, একটু ভালো মন্দ সাজবো, একটু এদের শখ থাকে। আর মেষ রাশির হাজবেন্ড বা মেষ রাশির মহিলাদের শ্বশুরবাড়ির লোকজনরা এদের এই সাজগোজকে এরা একটু হাসি খুশি থাকবে, বা এরা একটু সুন্দর সুন্দর খাবার টাবার খাবে, বা এরা একটু সুন্দর সুন্দর জামা কাপড় পরবে। অনেক সময় দেখতে পাওয়া যায়, সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের শ্বশুরবাড়ির লোকজনরা ঠিক সেটা পছন্দ করে না। এদের শ্বশুরবাড়ির লোকজনরা বলে যে ওর এখন নতুন হাত পা গজিয়েছে, তাই এত ড্রেস, এত সাজগোজের বাহার বেড়ে গেছে। এই সব অযুক্তিকর কথাবার্তা মেষ রাশির মহিলা কিন্তু শুনতে চায় না বা শুনতে পারে না, এবং জবাব দিয়ে দেয়। আর জবাব দিয়ে দিলেই মেষ রাশির জবাবের মানে যে ভাষাটা একটু ঝাঁঝালো, কিন্তু কারণ এই রাশিটি আসলে মঙ্গল প্রভাবিত রাশি। তো এর ফলে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় সাংসারিক জীবনে প্রবলেম চলে আসে। এছাড়াও মেষ রাশির হাজবেন্ড যারা, মেষ রাশির মহিলাদের যারা হাজবেন্ড হন, তাদের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখতে পেয়ে গেছি হাজবেন্ড যারা হন তারা কিন্তু অনেক কিছু মানে এদের উপরে না অনেকটা প্রেসার দিয়ে দেয় এবং নিজে হালকা হয়ে যাওয়ার চেষ্টা করে, এরকম দেখতে পাওয়া গেছে। মেষ রাশির যারা হাজবেন্ড হন মেষ রাশির মহিলাদের, তো এদের হাজবেন্ডরা যত বড় বড় দায়িত্ব সব এই মেষ রাশির মানুষগুলোকে দিয়ে দেয়, মেষ রাশির মহিলাগুলোকে দিয়ে দেয়, আর নিজেরা মানে হাত পা একদম এই আর কি। তো এর ফলেও কিন্তু বেশ কিছু সমস্যা আছে, এবং এটা মেষ রাশির মহিলারা কিন্তু একদম পছন্দ করে না। মেষ রাশির মহিলা কিন্তু লড়াকু মহিলা, এরা সবসময় চায় আমি যেমন লড়াকু, আমি যেমন চেষ্টা করি, আমি প্রত্যেকটা বিষয়কে নিয়ে করার চেষ্টা করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডও যদি চেষ্টা করে, না পারলেও চেষ্টাটা করলো, তাহলেও আমি শান্তি পাবো। কিন্তু আমি কাজ করে যাচ্ছি, খালি আমি চেষ্টা করে যাচ্ছি, আর সে চুপচাপ বিছানায় বসে বসে রিমোট নিয়ে টিভি দেখছে, এটা আমি বরদাস্ত করবো না। এইরকম কিছু বিষয় নিয়ে এদের সাংসারিক জীবনে প্রবলেম আসে। মেষ রাশির মহিলা যারা, তারা কিন্তু দেখতে পাওয়া যায় এদের হাজবেন্ডরা অনেক সময় এই মেষ রাশির মহিলাগুলোর, এই মেষ রাশির মহিলাদের সম্মান হানি করে দেয়। হ্যাঁ, এরকম দেখতে পাওয়া গেছে। মেষ রাশির হাজবেন্ড যারা হন তাদেরকে দেখতে পাওয়া গেছে তাদের হাজবেন্ডরা এমন কিছু কিছু কথাবার্তা অনেকের সামনে বলে দেয় মেষ রাশির মহিলাটিকে, যাতে কিন্তু এই মেষ রাশির মহিলাটির অনেকটাই সম্মান হানি হয়। তো এর ফলে কিন্তু একটা মানসিক একটা প্রবলেম তৈরি হয়, মানসিক ডিসব্যালেন্স ক্রিয়েট হয়, এবং সাংসারিক ডিসব্যালেন্স ক্রিয়েট হয়ে যায়। তো এরকমই কিন্তু মেষ রাশির সাংসারিক জীবনটা চলে। এবার দেখুন এই মেষ রাশির সাংসারিক জীবনের মধ্যে
এগুলো তো ঘরোয়া প্রবলেম চলছে। এরপরে কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সব নয়, শ্বশুর বাড়ির লোকজনরা তন্ত্রমন্ত্র করে মেষ রাশির মহিলাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। শ্বশুর বাড়ির লোকরা ওঝা টোঝার কাছে গিয়ে এই মেষ রাশির মহিলাটির নামে বা মেষ রাশির মহিলাটির বাপের বাড়ির সম্পর্কে কিছু উল্টোপাল্টা বলে ক্ষতি করবার চেষ্টা করে। এরকমও প্রবলেম আমি অনেক পেয়েছি। মেষ রাশির একজন মহিলা, সে কিন্তু একটা সরল মনের মানুষ। মেষ রাশির মহিলাকে যতই আপনি উগ্র বলুন না কেন, আসলে কিন্তু মেষ রাশির মহিলা যারা হন তারা কিন্তু প্রচন্ড সরল মেন্টালিটির একজন মহিলা। তাদের মনের মধ্যে কোনো পাপ নেই, তারা কাউকে নিয়ে খারাপ ভাবে না, ঠিক আছে? কিন্তু খারাপ ভাবতে বাধ্য করিয়ে দেয় মানুষ। এরা কিন্তু ভাবতে চায় না কাউকে নিয়ে খারাপ, কিন্তু মানুষ এদেরকে না, এদের কাছাকাছির মানুষগুলো মাঝে মাঝে এমন রং বদলে দেয়, মুখের সামনে এত মিষ্টি কথা এবং পেছনে গিয়ে এত ছুরি মারে। এতে মেষ রাশির মানুষ যারা, মানে মেষ রাশির মহিলা যারা, এরা একদম এই ব্যাপারটাকে বরদাস্ত করতে পারে না। মেষ রাশির মহিলাদের একটাই কথা, আমি যেমন পরিষ্কার, আমি যেমন সোজাসুজি কথা বলি, আমি যেমন স্পষ্ট কথা বলি, আমার সামনে তুমি দাঁড়িয়েও আমাকে স্পষ্ট কথা বলো। তোমার যেটা ভালো লাগবে সেটা বলো, যেটা ভালো লাগবে না সেটা মুখের ওপর বলে দাও। দেখো যে হ্যাঁ, সুন্দরভাবে বলো, ওই ঝাঁঝিয়ে মাঝিয়ে নয়, রেগে মেগে নয়, সুন্দরভাবে বলো যে দেখো এটা আমার ভালো লাগছে না, আমি ভাবনা চিন্তা করে দেখবো যে হ্যাঁ এটা আমার করা উচিত কি উচিত না, এরকম ধরনের। আশা করছি আপনি হয়তো বুঝতে পারছেন। এই সিচুয়েশনগুলোই কিন্তু মেষ রাশির মহিলারা বেশিরভাগ সময় কিন্তু সাংসারিক জীবনে চলে আসে। এবার আপনি একজন মেষ রাশির মহিলা, আপনি অবশ্যই কমেন্ট করে লিখবেন যে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সঙ্গে আপনার জীবনের কতটা সাদৃশ্য রয়েছে। কারণ এই কথাগুলো, আমি দেখুন আপনি মেষ রাশির মহিলা, আমি তো আপনার সংসারে গিয়ে কখনো দেখিনি, কিন্তু আমি দীর্ঘদিন ধরে জ্যোতিষ প্রফেশনে থাকতে থাকতে বিভিন্ন মেষ রাশির মহিলাদের সঙ্গে কথা বলতে বলতে, তাদের সাংসারিক জীবন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা শুনতে শুনতে আমার আইডিয়া হয়েছে যে মেষ রাশির মহিলাদের সাংসারিক জীবনে এরকমই ঘটনা ঘটে বেশিরভাগ সময়। এবং আশা করছি আমার আইডিয়াটা সম্পূর্ণ ঠিক না হলেও কিছুটা তো ঠিক হবে। অবশ্যই আপনি কমেন্টসে লিখবেন যে আমি কতটা ঠিক বললাম বা কতটা ভুল বললাম। তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করব, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।